জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় বন্ধুরা, সিআর মোটিভেশন চ্যানেলে আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ অক্ষয় তৃতীয়ার দিন মাত্র 5 টাকা খরচ করে মা লক্ষ্মীর প্রিয় এই জিনিসটি বাড়িতে নিয়ে আসুন। দেখবেন মা লক্ষ্মী দেবী সর্বদাই আপনার গৃহে অচলা হয়ে বিরাজ করবেন। বলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজই করা হোক না কেন সেই কাজ অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে। সেই কারণেই এই তিথির নাম অক্ষয় তৃতীয়া। তো বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়া 2025 সালে কবে পড়েছে? 29 এপ্রিল নাকি 30 এপ্রিল? হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হবে 29 এপ্রিল 2025 সকাল 5:31 থেকে, আর এই তিথি থাকবে 30 এপ্রিল 2025 দুপুর 2:12 পর্যন্ত। তো উদয়া তিথি অনুসারে ইংরেজি 30 এপ্রিল অক্ষয় তৃতীয়া পালন করতে হবে। বন্ধুরা, স্বয়ং ভগবান বলেছেন বৈশাখ মাসের মতো কোনো মাস নেই, সত্য যুগের মতো কোনো যুগ নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই, গঙ্গার মতো কোনো তীর্থস্থান নেই। ঠিক একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো অন্য কোনো তিথি আর নেই। এই তিথিতে সূর্য তার উচ্চ রাশিতে থাকে, আর এই তিথি থেকে সত্যযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগ এই যুগগুলির গণনা শুরু হয়েছিল। এই তিথিকে চিরঞ্জীবী তিথিও বলা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শিব পরশুরামের জন্ম হয়েছিল। তো বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মাত্র 5 টাকা খরচ করে এই ছোট্ট জিনিস বাড়িতে কিনে আনতে ভুলবেন না। তা না হলে সারা জীবন গরিব থেকে যাবেন। বন্ধুরা, যদি আপনারা চান আপনাদের গৃহে মাতা লক্ষ্মী দেবীর আগমন হোক, ধনের বর্ষা হোক এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপা যদি পেতে চান, 33 কোটি দেবদেবীর আশীর্বাদ যদি পেতে চান, তাহলে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন এই জিনিস বাড়িতে আনতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, বছরে একবার অক্ষয় তৃতীয়ার মতো এই তিথিটি আসে, তাই এই অক্ষয় তৃতীয়ায় গরিব বড়লোক সকলেই কিন্তু কিছু না কিছু বাড়িতে কিনে আনেন। বন্ধুরা, ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রী বিষ্ণু অনেক রূপ ধারণ করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিন যেমন নরনারায়ণ, নরগিনি, পরশুরাম অবতার। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি নিষ্ঠা সহকারে ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর এবং ভগবান গণেশজির পূজা করতে পারেন, ব্রত রাখতে পারেন, দান করতে পারেন, তো এই সমস্ত নিয়মবিধি যদি পালন করতে পারেন, তো আপনাদের জীবন থেকে দারিদ্রতা চিরতরে বিদায় নেবে এবং পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও সুদামার মিলন হয়েছিল। আর মহাভারত অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পত্নী দ্রৌপদীকে পাণ্ডবদের অজ্ঞাতবাসের জন্য দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন। অক্ষয় পাত্রের একটা বিশেষত্ব ছিল, এর মধ্য থেকে ভোজন কখনো শেষ হতো না। যতটা পরিমাণে ভোজন চাই এই অক্ষয় পাত্র থেকে তা প্রাপ্ত করা যেত। এই অক্ষয় তৃতীয়ার দিন সাংসারিক যে কোনো শুভ কাজ যদি শুরু করা যায়, তবে তার শুভ গুণ 100 গুণ বেশি লাভ করা যায়। যেমন নতুন ব্যবসা, নতুন কাজ, নতুন ঘর, যে কোনো শুভ কাজ যদি অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করা যায়, তো অনেক বেশি উন্নতি হয়। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে অবশ্যই আপনারা আপনাদের সাধ্যমতো দান করবেন, আর মাত্র 5 টাকা খরচ করে এই জিনিস বাড়িতে কিনে আনবেন।
অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা মানুষের সেবা করার চেষ্টা করবেন আর দারিদ্রতার উদ্দেশ্যে আপনারা অন্নদান করবেন নিজেদের সাধ্যমতো। আর আশ্রমে চাল, সবজি ইত্যাদি দান করার চেষ্টা করবেন। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা তর্পণ করবেন এবং পিণ্ডদানও করতে পারেন। দেখবেন এতে অনেক বেশি অক্ষয় পূর্ণফল লাভ করতে পারবেন। বন্ধুরা, যদি আপনি জেনে বা অজান্তে কোনো পাপ করে থাকেন তাহলে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে গঙ্গা বা যে কোনো নদীতে স্নান করুন। সমস্ত পাপ ধুয়ে মুছে নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে এক মুঠো জব অবশ্যই দান করবেন। বন্ধুরা, স্বর্ণদান মহান দান, কিন্তু সকলে স্বর্ণ দান করতে পারে না, সবার সেই সামর্থ্য থাকে না। বন্ধুরা, এই ধরা ভূমিতে প্রথম অন্ন হলো জব, তাই জব দানকে স্বর্ণদানের সমান মানা হয়। তাই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে এক মুঠো জব আপনারা দান করবেন, স্বর্ণদানের সমান পুণ্য অর্জন করতে পারবেন। বন্ধুরা, যদি পারেন এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে জুতো, চপ্পল, ছাতা, অন্ন, বস্ত্র, জল, ফলমূল অবশ্যই দান করবেন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন 4 দামের মধ্যে এক দাম শ্রী বুদ্ধিনারায়ণ দাম খুলে যায়, বুদ্ধিনারায়ণ দামের দ্বার খুলে যায়। আর অপর দিকে বৃন্দাবনের যে বাঁকে বিহারী মন্দির রয়েছে, এই অক্ষয় তৃতীয়ার একটি দিনে মাত্র ভগবানের বিগ্রহের চরণের দর্শন পাওয়া যায়, কারণ সারা বছর বস্ত্র দিয়ে ভগবানের চরণ ঢাকা থাকে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই তিথির মাহাত্ম্য কত। বন্ধুরা, চলুন আপনাদের জানাই 2025 সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। ইংরেজি 30শে এপ্রিল বুধবার দিন পড়েছে অক্ষয় তৃতীয়া। এই দিন রোহিণী নক্ষত্র থাকবে সকাল 10:37 পর্যন্ত। তো বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা দান করবেন, ধ্যান করবেন, জপ করবেন এবং মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ এই জিনিস বাড়িতে কিনে আনবেন। দেখবেন সর্বদাই আপনাদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। বন্ধুরা, মা লক্ষ্মী হলেন এই সকল জিনিসের মধ্যে বিরাজ করেন। তাই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে বন্ধুরা, যদি আপনারা এই জিনিস বাড়িতে আনতে পারেন তো বন্ধুরা আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং মা লক্ষ্মী আপনাদের ঘরে সর্বদাই অচলা হয়ে বিরাজ করবেন। তাই বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই সকল জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস বাড়িতে কিনে আনার চেষ্টা করবেন। বন্ধুরা, বলা হয় এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কখনো খালি হাতে বাড়িতে ফেরা উচিত নয়। এই দিন মা লক্ষ্মীর প্রতিরূপ কিছু না কিছু বাড়িতে নিয়ে আসা উচিত। বন্ধুরা, বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপা কিনলে তার জীবনে অনেক বেশি পূর্ণ ফল লাভ করা যায়, কিন্তু বন্ধুরা সোনা রূপা কেনার সকলের সামর্থ্য থাকে না। তাই বলে কি মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহে প্রবেশ করবেন না? তা কিন্তু কখনোই নয়। বন্ধুরা, শাস্ত্রে এই বিষয়ে পরিষ্কার লেখা রয়েছে, সোনা বা রূপো কেনার সামর্থ্য যদি আপনাদের না থাকে তাহলে আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মী দেবীর প্রিয় এই জিনিস বাড়িতে নিয়ে আসুন, মাত্র 5 টাকা খরচ করে। দেখবেন তাহলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের উপর। বন্ধুরা, যদি অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপো কেনার সামর্থ্য না থাকে তাহলে যে কোনো ডাল কিনে বাড়িতে নিয়ে আসুন। এই ডালকে সৌভাগ্য আর সমৃদ্ধির প্রতীক বলা হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, ভুল করেও কোনো কালো ডাল বাড়িতে কিনে আনবেন না। এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা ঘি কিনে বাড়িতে নিয়ে আসুন। এই ঘিকে অত্যন্ত শুভ মানা হয়। মানসিক এবং শারীরিক ক্ষতিকারক উপাদানকে দূর করতে সাহায্য করে এই ঘি। এই ঘি বাড়িতে কিনে আনুন আর অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মী দেবীর সামনে এই ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে দিন আর হাত জোড় করে মায়ের কাছে আপনাদের মনস্কামনা জানান।
বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন একটি নারকেল বাড়িতে আনুন। নারকেলকে মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ হিসাবে গণ্য করা হয়েছে। এই অক্ষয় তৃতীয়ার দিন একটা নারকেলকে বাড়িতে কিনে আনুন। এতে অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। এবং সেই নারকেল দিয়ে নাড়ু তৈরি করুন এবং সেই নাড়ু মা লক্ষ্মীর বুকে নিবেদন করুন। পূজা শেষ হওয়ার পর সেই নাড়ু বুক আপনি এবং আপনার পরিবারের সকলে মিলে খান। দেখবেন মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের উপর। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো সবুজ শাকসবজি আপনারা বাড়িতে কিনে আনুন। এটি অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য এবং সবুজ শাকসবজি খেলে শরীরের পক্ষেও ভালো। জ্যোতিষ শাস্ত্র মতে এই সবুজ পাতাওয়ালা শাকসবজিকে অর্থের প্রতিরূপ মানা হয়। তাই যদি পারেন অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সবুজ শাকসবজি বাড়িতে নিয়ে আসবেন। দেখবেন আপনার গৃহে অবশ্যই মঙ্গল হবে। এছাড়াও বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ যে কোনো দানা শস্য যেমন চাল বাড়িতে কিনে আনতে পারেন। বন্ধুরা, এই দিন জব দান করা অত্যন্ত শুভ। তাই আপনারা এই দিন কিন্তু অবশ্যই জব কিনে আনবেন এবং নিজের সাধ্যমতো দান করবেন। বাড়িতে জব কিনে আনলে অত্যন্ত শুভ হয়। বন্ধুরা, মানুষের সৃষ্টির প্রথম খাদ্য হিসাবে জবকেই গণ্য করা হয়েছিল। তাই অবশ্যই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে জব বাড়িতে কিনে আনবেন। দেখবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ আপনাদের উপর সবসময় থাকবে এবং আপনার গৃহে কখনো অন্নদানের অভাব হবে না। সর্বদাই গৃহে অন্নদানের পরিপূর্ণ হয়ে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এইটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন কোনো পর্ব নিয়ে। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।